চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটির যারা বিশ্বায়নটাকে বেছে নিয়েছো পল সায়েন্সে, তাদের জন্য আজকে একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা একটা জিনিস কমেন্ট করবে যদি আমি ঠিক বলি। কথাটা হচ্ছে এটা যে বিশ্বায়নের যে কোশ্চেন্স গুলো তোমাদের কোথাও না কোথাও পড়ে কনফিউজড হচ্ছ, যে এই কোশ্চেন্সটা এটার অ্যান্সার নয়, তো এই কোশ্চেন্সটাই কি এটা, এই যে কনফিউজটা রয়েছে যদি থাকো তাহলে কমেন্টে লিখে জানাও যে বিশ্বায়নটা টোটালটা একটা কনফিউজের মধ্যে আমরা চলছি। এক নম্বর। দু নম্বর, কনফিউজড একটা বিষয় থেকে তোমাদের লাস্ট মিনিট করাটা খুবই ডিফিকাল্ট ছিল, খুবই শক্ত ছিল। তবুও তোমাদের জন্য দিনরাত এক করে লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে এসে দিয়েছি। এই লাস্ট মিনিট কোশ্চেন্স গুলো তোমরা যদি করে নিতে পারো তাহলে তোমাদের বিশ্বায়নের যে চিন্তা রয়েছে, কনফিউজিং যেটা রয়েছে, সেটা তোমাদের একদম মিটে যাবে। তোমাদের কোশ্চেনের উপর যে কনফিউজিং রয়েছে, যে ডাউট রয়েছে, আজকে যখন সাজেশন তোমাদের দেব প্রত্যেকটা কোশ্চেনের পিছনে থাকা সন্দেহগুলো আজকে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, যে এই কোশ্চেনটা এর সঙ্গে হবে, এই কোশ্চেনটা মানেই হচ্ছে এই কোশ্চেনটার উত্তর এটা হবে এবং এই উত্তরে এই কোশ্চেনটা কভার করা যাবে। আমি সব কিছু আজকে তোমাদের এই একটা ভিডিওতে লাস্ট মিনিট সাজেশনে ক্লিয়ার করব। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে এটা তোমাদের কাছে একটা কনফিউজড বিষয় কিনা। এটা জাস্ট কমেন্ট করে জানাও যে অবশ্যই আমাদের স্যার প্রত্যেকটা কোশ্চেন্সের মধ্যে ডাউট রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন্সের মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছে আমরা, যে এইটা কি এইটার হবে। যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখে জানাও। তো চলো আজকে তোমাদের দেখে নিই বিশ্বায়ন থেকে এই কটা কোশ্চেন্স যেটা থাম্বনেইলে লিখে দিয়েছি, মাত্র এই কটা কোশ্চেন্স করে নিতে পারলে চিন্তা শেষ। চলো চলে এলাম একটা টিপিক্যাল সাবজেক্ট, একটা জটিল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমি তোমাদের কি বললাম, আমি আজকে তোমাদের প্রত্যেকটার পিছনে থাকা যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করব। ডাউটটা ক্লিয়ার সেইভাবেই হবে যদি তোমাদের কাছে এখন বর্তমানে আমি যে সাজেশন আপলোড করেছিলাম যদি সেই কোশ্চেন্সটা তোমাদের সামনে থাকে, তবেই তোমাদের এই কোশ্চেন্সগুলোর পিছনে থাকা কমপ্লিকেটেড যে কনফিউজিং গুলো সেগুলো ক্লিয়ার হবে। ওকে, আর তোমাদের যে কটা কোশ্চেন্স বলছি আজকে সেই কটা কোশ্চেন্সকে একটু গুছিয়ে করে নাও, এই বিষয়ের চিন্তা পুরোপুরি শেষ। তো প্রথমে তোমরা যে কোশ্চেন্সটা করবে সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব। ওকে, আমি যে সাজেশন আপলোড করেছিলাম সেখানে দেখবে 8 নম্বর একটা কোশ্চেন ছিল যে বিশ্বায়নের পরবর্তী সময় ভারতীয় অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য। এই দুটো কোশ্চেন্স একই। ওকে, এই দুটো কোশ্চেন্স একই, এদের অ্যান্সারটা তোমরা একই করতে পারবে। তাহলে কি হলো, দুটো কোশ্চেন্স এক জায়গায় হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন্স করবে যে বিশ্বায়নের বৈশিষ্ট্য। এই যে বিশ্বায়নের বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকবে, বিশ্বায়নের বৈশিষ্ট্যের মধ্যে তুমি টিকাটা লিখতে পারো। এই কোশ্চেন্সটার অ্যান্সারটা তুমি কি করতে পারবে, তুমি সুফল কুফলটা লিখতে পারবে, সুবিধা অসুবিধা, ইতিবাচক দিক নেতিবাচক দিক, তুমি এই জিনিসগুলো বিশ্বায়ন নিয়ে লিখলেই বা বিশ্বায়ন নিয়ে কোনো কোশ্চেন্স দিলে তোমরা করতে পারছো। তোমাদের ডাউটগুলো এইভাবে মিটিয়ে দিচ্ছি যে এই কোশ্চেন্সটা তোমরা করলে এর অ্যান্সারটা তোমরা এই কোশ্চেন্সগুলো করে নিতে পারছো যেগুলো তোমাদের বললাম। ওকে, তা 2 নম্বরটা ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর তোমরা কি করছে, বিশ্বায়নের উপর সন্ত্রাসবাদের প্রভাব। এই কোশ্চেন্সটা এইভাবে দিতে পারে যে বিশ্বায়নের সঙ্গে সন্ত্রাসবাদের যে আন্তঃসম্পর্ক আলোচনা করা, অর্থাৎ সম্পর্ক যদি আলোচনা করা হয় তাহলে নিশ্চয়ই তার মধ্যে নিশ্চয়ই একে অপরের উপর প্রভাব তো থাকবেই, প্রভাব না থাকলে সম্পর্কটা আসছে কোত্থেকে। ওই জন্য এই কোশ্চেন্সগুলো তোমরা একসঙ্গে করতে পারো। 4 নম্বর, সন্ত্রাসবাদের বিভিন্ন রূপ অর্থাৎ প্রকারভেদগুলো। তাহলে সন্ত্রাসবাদ নিয়ে টিকা যদি দেয় বা সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য প্রকৃতি গুরুত্ব যাই দিক, তোমরা কি করবে, বিভিন্ন রূপটা লিখে দেবে। এর সঙ্গে একটা কোশ্চেন আছে যে প্রতিরোধের উপায় আলোচনা করা, সন্ত্রাসবাদে কিভাবে তুমি প্রতিরোধ করবে, কিভাবে আটকাবে। ওকে, এরপরে 5 নম্বর যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে যে তুমি কি মনে করো বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারে সুবিধা প্রদানকারী। এর সঙ্গে যে কোশ্চেনটা ছিল একটাই কোশ্চেন একটাই অ্যান্সার, না বিশ্বায়ন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল স্বরূপ, তুমি কি মনে করো, তাহলে দুটোর অ্যান্সার তুমি একই করতে পারো। ওকে, 6 নম্বর, বিশ্বায়নের ফলে দরিদ্র মানুষ কি আরো দরিদ্র হচ্ছে, তুমি কি এটা মনে করো। এর সঙ্গে তোমাদের কোন কোশ্চেনটা মিলছে, যে বিশ্বায়ন দরিদ্রতাকে কিভাবে প্রভাবিত করছে, তাহলে দুটো কোশ্চেনের অ্যান্সার কি হলো, একই হলো। তারপর তোমরা 7 নম্বর করবে কি না, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বহুজাতিক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো।
এই কোশ্চেনটা তোমরা করে নিচ্ছ। এরপরে তোমাদের যে কোশ্চেনটা করছো সেটা হচ্ছে লাস্ট কি না টিকা, অর্থাৎ নয়া বিশ্ব, সন্ত্রাসবাদ, স্থানীয়করণ, বেসরকারীকরণ, রাজনৈতিক বিস্ফোরণ, এই কয়েকটা টিকা তোমাদের করতে হচ্ছে। তো এই যে কোশ্চেন গুলো তোমাদের আজকে দিলাম, এই যে কোশ্চেন গুলো আজকে তোমাদের বললাম, এই কোশ্চেন গুলো যদি তোমরা করে নিতে পারছো তাহলে তোমাদের বিশ্বায়নের যে সমস্যাটা ছিল, আমি তোমাদের কি করলাম, আমি আমার সাজেশন থেকে তোমাদের কি করলাম যে এই কোশ্চেনটা এর সঙ্গে ম্যাচ করে নাও, ওর সঙ্গে এইটা ম্যাচ করো, এটার সঙ্গে এইটা ম্যাচ করো, এর অ্যান্সারটা এই কোশ্চেনটা করলে হয়ে যাচ্ছে। এরকম করে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন্সের ডাউট মেটালাম। আমি মেটাতে তোমাদের পারলাম কি পারলাম না, তোমাদের কনফিউজিংটা মেটাতে পারলাম কিনা সেটা কমেন্টে জানাও যে স্যার আপনি যে কটা কোশ্চেন্স দিলেন যার সঙ্গে ম্যাচিং করে দিলেন আমরা ক্লিয়ার হয়ে গেছি, আমরা বুঝে গেছি যে আমাদের কি করতে হবে। যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা কমেন্টে জানাও। বাকি কোশ্চেন যেগুলো থেকে যাচ্ছে, যদি থেকে গেল আর কি, তাহলে সেই কোশ্চেন গুলোকে আগে এগুলো কমপ্লিট করবে, তারপরে সেগুলো অবশ্যই চোখ বোলাবে। আমি কিন্তু প্রত্যেকটা সাজেশনে বলে দিয়েছি চোখ তোমাদের বোলাতেই হবে। এটা লাস্ট সেমিস্টার, কোনটা ঘুরিয়ে দেবে বলা যাচ্ছে না, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরলাম। এই কটা কোশ্চেন্সকে আগে তৈরি করো এবং তোমাদের এবার টাস্ক দিচ্ছি। টাস্ক হচ্ছে এটা যে তোমরা এই কোশ্চেন্সগুলোকে কমপ্লিট করবে আজকে বা কালকের মধ্যে। তোমরা নাও, 1-2 দিন নেবে, তাই বেশি নেওয়া যাবে না। 1-2 দিন নাও, আমাকে কমপ্লিট করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো যে স্যার আপনার দেওয়ার টাস্ক কমপ্লিট হয়েছে। ওকে, এইটা আমি তোমাদের কাছ থেকে চাইছি। আমি প্রত্যেক সাবজেক্টের টাস্ক দিয়ে দিয়েছি এবং সবাই কমপ্লিট করছে এবং আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করছে যে স্যার আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে। কোনো কেউ বলছে স্যার আরেকটা বাকি আছে, স্যার এটা বুঝতে পারছি না, তাকে একবার বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে প্রত্যেক স্টুডেন্টকে বলছি যে তোমাদের টাস্ক এইটাই, আজকের বিশ্বায়নের এই করা কোশ্চেন কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে আজ আর কালকের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আপনাকে এই টাস্ক আমি কমপ্লিট করে দিলাম, আমার কমপ্লিট হয়ে গেছে, আমি খুশি হব। ওকে, তো আমি জাস্ট এইটুকুই তোমাদের সঙ্গে থাকতে পারবো, তোমাদেরকে একটু টাস্ক দিচ্ছি, তোমরা একটু চাপের মধ্যে থাকছো, কারণ চাপ না হলে পড়াশোনা হয় না, চাপের মধ্যে আছো। তো এই টাস্ক আজকালের মধ্যে কমপ্লিট করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট কোনো একটা সাজেশনস নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।